হাই বন্ধুরা, আজকে আমরা মাত্র 5 মিনিটেই কিভাবে নিজেকে রিকগনাইজ করা যায় সেটা দেখব। জাস্ট 5 মিনিট। তো চলুন আমরা দেখি। ফেস রিকগনিশন কাজ করার জন্য প্রথমে হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে ফেস রিকগনিশন প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমরা জাস্ট পিপ ইনস্টল ফেস রিকগনিশন করলাম, তাহলে আমাদের ফেস রিকগনিশন ইনস্টল হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি স্যাটিসফাইড। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। এরপরে যে কোনো একটা ফোল্ডারে গিয়ে ভার্চুয়াল ভিএস কোডটা অন করে নেবেন। তো আমাদের ভিএস কোড অন করা রয়ে গেছে। এর ভিতরে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ফেস রিকগনিশন ইন 5 মিনিটস। এই পাইথন ফাইলের ভিতরে আমরা প্রথমেই আমাদের নেসেসারি যে প্যাকেজগুলো সেগুলো ইম্পোর্ট করে নিব। এর মধ্যে রয়েছে আমাদের ফেস রিকগনিশন, ওপেনসিপি এবং নামপাই। এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ওয়েবক্যামটা অন করে নিব। ওয়েবক্যাম অন করার জন্য ওপেনসিপি থেকে ভিডিও ক্যাপচারটা অন করে নিলাম। এরপরে এই যে ভিডিও ক্যাপচারটা রিড করব এবং যে ফ্রেমগুলো আসবে সেই ফ্রেমগুলো জাস্ট আমরা দেখব। এর জন্য আমরা একটা হোয়াইল কন্ডিশন দিলাম, হোয়াইলের ভিতরে ফ্রেমগুলো রিড করে নিলাম। রিড করার পরে আমরা আমাদের ফ্রেমগুলো দেখাবো। এর জন্য হচ্ছে ওপেনসিপি তো আমাদের বিল্ট-ইন ফাংশন ইমশো দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আপনারা এখানে ওয়েট কি দিবেন এবং যে কোনো একটা বাটন যেমন কিউ প্রেস করলে যেন ব্রেক হয়ে যায় ফ্রেম রিড করাটা সেটা দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা এখানে ভিডিও ক্যাপচারটা রয়েছে সেটা রিলিজ করে দিব এবং আমাদের উইন্ডোটা ডিস্ট্রয় করে দিব। জাস্ট এতটুকু। এখন যদি আমরা রান করলাম তাহলে আমাদের এখানে যে ওয়েবক্যাম রয়েছে সেটা অন হয়ে যাবে। তো এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবক্যাম অন হয়ে গেছে। এখন আমরা আমাদের বাকি কাজ সমাধান করব। এর জন্য প্রথমেই আমাদের যে কোনো একটা ইমেজ লাগবে। এই যে ধরুন আমার এই ইমেজটা আমরা ইউজ করব ফর ট্রেনিং পারপাস। এর জন্য আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের ইমেজের পার্টটা অ্যাসাইন করব। তো এখন এই যে আমাদের ইমেজের পার্টটা থেকে আমরা ইমেজটাকে লোড করব। যা ফেস রিকগনিশন তো আমাদের লোড দিয়ে দিচ্ছে। তো লোড করার ফলে আমরা এখন আমাদের ইমেজটার ইনকোডেড ভ্যালু বের করব। ইনকোডেড ভ্যালুটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন এই যে ইনকোডেড ভ্যালুটা আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে স্টোর করব, যেন অনেক মানুষ থাকলে সবার ইনকোডেড ভ্যালুগুলো রাখতে পারি। এই জন্য নন ফেস ইনকোডিং ভ্যালুর ভিতরে আমরা ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের ইনকোডেড ভ্যালুটা রাখলাম এবং আমরা এখানে একটা নাম দিব। ধরেন আমার নাম হচ্ছে রানা সরকার, যে ফেসটা রিকগনাইজ করতেছি। এখন আমরা কিছু গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। ওকে, এখন আমাদের যে নন ফেস ইনকোডেড ভ্যালু এবং নন নাম, এই নন ফেস ইনকোডিং এর সাথে আমাদের এই যে ফ্রেমটা আসতেছে ফ্রেমের আর ইনকোডেড ভ্যালুর ম্যাচ করাবো। এর জন্য কিছু ফাংশনালিটি আমাদের লাগবে। যেমন আমাদের প্রসেসটা যদি কন্টিনিউয়াসলি না থাকে তাহলে আমরা প্রথমেই আমাদের প্রসেসটা অন করে দিব। ওকে, এখন আমাদের প্রসেসটা অন রয়েছে। যদি আমাদের অন থাকে তাহলে আমরা এখানে কিছু প্রি প্রসেসিং স্টেপ অবলম্বন করব। প্রথমে আমরা আমাদের ফ্রেমটা রিসার্চ করে নিব এবং ফ্রেমটার কিছু কালার চেঞ্জ করব। রিসার্চ করে নিলাম এবং কালার চেঞ্জ করলাম। এরপরে লোকেশন বের করব এবং ওই লোকেশনের পার্টিকুলার লোকেশনের ইনকোডেড ভ্যালু বের করব। ইনকোডেড ভ্যালু বের করে নিলাম। এখন এই যে ইনকোডেড ভ্যালুটা অনেক ইনকোডেড ভ্যালু, এর ভিতরে আমরা একটা ফর লুপ চালনা করব। একটা ফর লুপ চালনা করলাম। এই ইনকোডেড ভ্যালুর সাথে আমাদের নন ফেস ইনকোডেড ভ্যালুর একটা ম্যাচ তৈরি করব, যে কতটুকু ম্যাচ হচ্ছে সেটা বের করব। তো এই যে ম্যাসেজ ভেরিয়েবলের ভিতরে আমরা কিন্তু অ্যারে আকারে ডাটা পাবো। এখন এর মধ্যে সবথেকে ভালো ম্যাচ হবে যদি আমাদের এই যে ফেস ইনকোডেড আমাদের এই নন ইনকোডেডের মধ্যে ডিসটেন্স কম হয়। এর জন্য আমাদের ডিসটেন্স বের করে নিব। ডিসটেন্সটা যদি আমাদের কম হয় সেই কম সংখ্যক ডিসটেন্সের ইন্ডেক্স বের করে নিব। এর জন্য নামপাই আর্গুমেন্ট থেকে আমরা মিনিমাম ডিসটেন্সটা বের করে নিলাম এবং এর ইন্ডেক্স বের করে নিলাম। এই ইন্ডেক্সের সাপেক্ষে আমরা আমাদের ম্যাসেজটা বের করে নিব, যে কতটুকু ম্যাচ হচ্ছে। যদি আমাদের ম্যাচটা পেয়ে যাই, ধরলাম আমাদের ফার্স্টটা ম্যাচ হয়ে গেছে, তখন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই যেটা হচ্ছে নাম। আমাদের নামটা প্রথম ভাবলাম যে আমাদের কোনো ম্যাচ হয়নি, তাহলে আমাদের ভেরিয়েবলের একটা নাম নামক ভেরিয়েবলের ভিতরে আমাদের ম্যাচ না হলে আমরা নাম দিলাম আননোন। আর যদি ম্যাচ হয়ে যায় তাহলে মূলত পক্ষে আমাদের উপরে যে নামটা ছিল সেই নামটাই আমরা এখানে
নাম ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম এবং যে নামটা আসলো সেই নামটাই হচ্ছে আমাদের ফেস নেমসের ভিতরে অ্যাপেন্ড করে দিলাম। ওকে, এতটুকু কাজ। এখন তাহলে আমরা এখান থেকে নামটা পাচ্ছি এবং সেই নামটা তো আমাদের ফেস নেমসের ভিতরে অ্যাপেন্ড করা রয়েছে এবং ফেস লোকেশন পাচ্ছি। এই দুটার রেসপেক্টেই আমরা এখন আমাদের ফেসটা ড্র করব। তো আমরা লোকেশন থেকে আমাদের যে লোকেশন পেলাম সেখান থেকে টপ রাইট বটম লেফট পাই এবং ফেস নেমস থেকে নামটা পেলাম। এখন আমরা কিছু আর একটু প্রি প্রসেস করে নেই যেন আমাদের টপ রাইট বটমটা একটু ভালোভাবে ভিজুয়ালাইজ হয়। এর জন্য এগুলোকে আমরা 4 দিয়ে গুণ করে নিলাম। এখন যে রেক্টেঙ্গেল বক্স আসলো সেই রেক্টেঙ্গেল বক্স ড্র করে নিব আমরা। জাস্ট ড্র করে নিলাম, ড্র করা হয়ে গেল। এখন নামটা আমরা পুট করতে যাচ্ছি এবং পার্টিকুলার লোকেশনে আমরা দেখাতে যাচ্ছি। এই লোকেশনটা আমরা এখানে বলে দিলাম যে এর উপরে আমাদের মূলত পক্ষে আমাদের টেক্সটটা রয়েছে সেটা দেখাও। এখন যদি আমরা আমাদের কোডটা রান করি 1 মিনিট, তো আমরা আমাদের কোডটা রান করে নিলাম। এই যে সিম্পল কোড দেখেন আমাকে খুব সুন্দরভাবে রিকগনাইজ করেছে, আমার নাম এখানে খুব সুন্দরভাবে শো করতেছে। তাহলে আমরা কি কাজ করলাম, যে কোনো একটা ইমেজ নিলাম, ইমেজের ইনকোডের ভ্যালু বের করে নিলাম, ওই ইনকোডের সাথে আমাদের ওয়েব ক্যামের যে ফ্রেমটা পাচ্ছি তার ইনকোডের ভ্যালু বের করে নিয়েছি, দুইটার মধ্যে ম্যাচ করলাম, যেটা বেস্ট ম্যাচ হচ্ছে সেই ম্যাচটার ভিত্তিতে আমাদের নামটা দিয়ে দিলাম। এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইজিলি সিএসসি লার্ন চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।